বাড়ছে মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা। কম ভ্যাট রয়েছে এমন অন্তত ৪৩ ধরনের পণ্য সেবার উপর ভ্যাট বাড়িয়ে ১৫% করছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই শনিবারই জারি হতে পারে অধ্যাদেশ। এদিকে চড়া মূল্যস্ফীতির জামানায় সরকারের এমন উদ্যোগে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা, আর সরকারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না ব্যবসায়ীরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। হাত ধোয়া কিংবা কাপড় পরিষ্কার বা কাপড় কিনতেও গুনতে হবে অতিরিক্ত ৭ থেকে ৯% টাকা। বিমানে চড়লে বা হোটেলে খেতে গেলেও দিতে হবে ১৫% কর। ইতোমধ্যেই ৪৩ পণ্য আর সেবায় ১৫% ভ্যাট আরোপের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, ঋণ পেতে আইএমএফের শর্ত প্রতিপালনেই জনগণের ওপর নতুন করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তাই তো এ খবরে বেশ চটেছেন ভোক্তারা। পকেটে থাকলে টাকা থাকলে খামু, নাহলে মুখে তালা দিয়ে বসে থাকুন। আমাকে তো করার কিছু নাই, আমরা দিন আনি দিন খাই। সবাই যাতে ক্রয় করতে পারি, ব্যবহার করতে পারি, সবাই যাতে ভালো থাকে। বাড়িয়ে দেওয়াটা এটা আমাদের জন্য অবশ্যই একটা চাপ পড়ে যাবে। যে বেতন পাই আমাদের ২০ তারিখে আমাদের টাকা শেষ হয়ে যায়। পরিসংখ্যান বলছে, বিগত সময় উচ্চ করনীতি কাজে না আসায় ভ্যাট ১৫% কমিয়ে আনা হয় ৫ থেকে ৭.৫%। ওই উদ্যোগে ভ্যাট আদায় অনেকখানি বেড়েছিল। দেশে বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৫,২৫,০০০, আর ভ্যাট দিচ্ছে ৩.৫ লাখ প্রতিষ্ঠান। অনাদায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১,৭৫,০০০। একটা সাবানে তো আগের হিসেবে দাম বেশি বাড়াইছে, এরপর তো কমায় নাই, উল্টা আরো যদি বাড়া তে মানুষের জুলুম। চলতি অর্থ বছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪,৮০,০০০ কোটি টাকা। তবে নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে ১,২৭,০০০ কোটি টাকা। রাজস্ব ঘাটতি দাঁড়ায় ৪২,০০০ কোটি। তবে ভ্যাট বাড়ানোর এমন উদ্যোগে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে অসন্তোষ বাড়বে বলছেন এই ব্যবসায়ী। যারা ইনকাম ট্যাক্স দেওয়ার যোগ্য, আমার মনে হয় তার 70% লোক এখনো দিচ্ছে না। যারা খালি দিচ্ছে তাদের কাছে বোঝা চাপাচ্ছে, কিন্তু বিরাট একটা জনসংখ্যা তাদের যোগ্য ইনকাম ট্যাক্স দেওয়া তাদের থেকে আদায় করছে না। আইএমএফ বলছে যে আমাদের জিডিপির তুলনায় আমাদের রেভিনিউ কম ইনকাম হচ্ছে, তো সেইটা যে খালি ভ্যাট দিয়ে আদায় করতে হবে এমন কত নয়। ভ্যাট আদায় প্রক্রিয়া সহজ করার পাশাপাশি অটোমেশন চালু করলে বেশি রাজস্ব আদায় সম্ভব বলেও মনে করছেন তিনি। ইনকাম ট্যাক্সটাকে অ্যাকচুয়ালি অনলাইন করা উচিত, অটোমেশন করা উচিত। আর ভ্যাট বাড়ানোর এমন উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্যবসায়ীরা। এখন তো 7% মনে হয়, যদি 15% ভ্যাট বাড়ে তাহলে প্রতিগুলাতে আরো মনে করেন একটা সাবানে ১০ টাকা ১৫ টাকা করে বাড়বে। ভ্যাট কমায় দিলে আপনার গুলো জিনিসপত্রের দাম কমে যাবে। এত টাকা ভ্যাট দিয়ে কিভাবে সম্ভব বিজনেস করা? তবে অর্থ উপদেষ্টার দাবি কোনো শর্ত নয়, রাজস্ব বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি যে মনে করেন যেসব পণ্য পেতে সব মনে হয় না যে কষ্ট দেয়। তবে অতি প্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের সুফল বাজারে মিলবে বলেও আশা করছেন অর্থ উপদেষ্টা। খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।